আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে ঈদের মতো খুশি হয়ে থাকেন, তা আপনি বলতে পারেন যে 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন, আমাদের জন্য ঈদের দিন। বলেন, মুখে বলেন, বলতে সমস্যা নাই। সাহাবায়ে কেরাম যদিও কেউ বলে নাই, তারপরও আমরা বলবো না এটা বেদাত। বলাটা বেদাত না, ঠিক আছে? আপনি কোনো দিনকে ঈদ বলতে পারেন, এটা শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর নয়। আপনি পৃথিবীর যে কোনো দিনকে খুশি হয়ে ঈদ বলতে পারবেন। কারণ হাসান বসরি বলতেছেন, প্রত্যেক এমন দিন যে দিনে মানুষ আল্লাহর অবাধ্যতা করে নাই, ওই দিনটাই তার জন্য ঈদ। তাহলে আল্লাহওয়ালাদের জন্য, বুজুর্গানের দিনের জন্য প্রত্যেকটা দিনকে তিনি ঈদ বলছেন, ঈদ বলেছেন। খাস মুমিন মানে প্রকৃত মুমিন যারা, তাদের জন্য প্রত্যেক দিনটাই ঈদ, তাদের জন্য প্রত্যেক দিনটাই আল্লাহর পক্ষ থেকে খুশি। কারণ প্রত্যেক দিন তারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাইতেছে, ক্ষমা পাচ্ছে, আল্লাহর রেজামন্দি পাইতেছে, আল্লাহর সন্তুষ্টি পাচ্ছে। তো যারা খাস, যারা প্রকৃত মুমিন, তারা তো প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আল্লাহ সন্তুষ্টি পাচ্ছে, তো প্রত্যেক মুহূর্তেই তাদের জন্য ঈদ। ইবনে রজব হাম্বলি, হ্যাঁ, তিনিও কিন্তু প্রত্যেকটা দিন যেদিন গুনাহ হয় না, ওই দিনটাকে মুমিনের জন্য তিনি ঈদ বললেন। হাসান বসরি বললেন। তো ঈদ শব্দের ব্যবহার ঈদের বাহিরে, এটা আমরা কিয়াস থেকেও পেলাম, সালাফদের যুক্তির আলোকেও পেলাম। এবার আসুন ইজমা থেকে। আমরা ইজমা দেখি, আমরা দেখলাম যে হাসান বসরি তিনি ঈদ বলেছেন, ইবনে রজব হাম্বলি তিনি বলেছেন, কিন্তু পৃথিবীতে কোনো আলিম বলেন নাই যে কোনো দিনকে এভাবে তাশবিহান, উপমা স্বরূপ ঈদ বলা, শুধু বলাটা এটা গুনাহের কাজ, বেদাত, এটা কেউ বলেন নাই। অতএব এখানে ইজমাই সুকুতি আছে। যদি কেউ বলে থাকে আপনি দেখান যে অমুক আলিম বলেছেন যে এভাবে কোনো দিনকে ঈদ বলা এটা যাবে না। এরপরে আসুন হাদিস। এবার আমরা হাদিস থেকে প্রমাণ করব। হাদিসে কি আছে? মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং 7853 নং হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তাত্তাখিদু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা। এখানে এটা বলেন নাই যে কোনো দিনকে ঈদ বলা যাবে না। অতএব ঈদ বলা যেতে পারে, ঈদ বলাতে কোনো নিষেধাজ্ঞা নাই। তাহলে কোনো দিনকে ঈদ বলা যাবে। রাসূল বলতেছেন কোনো দিনকে ঈদ বানানো যাবে না, তো মাফহুমে মুখালিফ, ঈদ বলা যাবে। কোনো দিনকে ঈদ বলা যাবে কি যাবে না, এই বিষয়ে হাদিস চুপ। তাহলে বলে যে তাহলে এটা আসলের উপর থাকবে। এখন হাদিসে বলা হচ্ছে ঈদ বানায়ও না, ঈদ বলা যাবে কিনা হাদিস চুপ। অতএব এটা তার আসলের উপর আছে। আর ওয়াল আসলু ফিল আশিয়া আল ইবাহা, প্রত্যেকটা জিনিসের আসল হচ্ছে এটা বৈধ। অতএব যে কোনো দিনকে ঈদ বলা যেতে পারে, এটা বৈধ, কারণ অবৈধ হওয়ার কোনো দলিল আমাদের কাছে নাই। এখন কোনো দিনকে তোমরা ঈদ বইলো না, এ কথা রাসূল বলেন নাই, রাসূল চুপ। তাহলে এটা আফিয়া, ওমা সাকাতা আনহু ফাহুয়া আফিয়া। যে ব্যাপারে কোরআন সুন্নাহ চুপ, ওইটা হচ্ছে তাদের পক্ষ থেকে ছাড়, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ছাড়। ফাকবালু আফিয়াতাহু, অতএব ছাড়কে তোমরা গ্রহণ করো, করে খুশির দিনকে ঈদ বলো, কোনো সমস্যা নাই। তো যে রেজাউল করিম আপনার সাহেব নাকি বলছে যে আপনি 100 দিনকে না কত দিনকে আপনি ঈদ বলেন। হ্যাঁ, এই যে এখান থেকে ফাকবালু মিনাল্লাহি আফিয়া, আল্লাহ ছাড় দিয়েছেন বলার জন্য বলো, তোমার খুশির দিনকে তুমি ঈদ বলো। কেউ কেউ বলেছেন যে জুমার দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশবিহান ঈদ বলেছেন, উপমা স্বরূপ ঈদ বলেছেন। আসলে এটা ঈদ না, কিন্তু উপমা স্বরূপ বলেছেন। তো অতএব এই হাদিসের উপর কিয়াস করে আপনি কোনো একটা দিনকে ঈদ বলতে পারেন, আপনি এটার উপর আপনার খুশির দিনকে কিয়াস করতে পারেন। বলে যে কিয়াস আপনি কোথা থেকে করবেন? আগে কেউ কেউ এরকম করছে, দেখলেনই তো করছে, হাসান বসরি করছে, তারপরে ইবনে রজব হাম্বলি করেছেন, ওনারা ঈদ শব্দের ব্যবহার করেছেন, তো আপনিও করতে পারেন। তো কোরআন বলতেছে যে কোনো একটা দিনকে ঈদের দিনের সাথে তাশবিহ দেওয়া যায়। এই মাসআলায় কোনো খুশির দিনকে ঈদ বলে আমাদের আকাবিররা ভুল করেন নাই। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের মাধ্যমে এটা এখানে প্রমাণিত হলো। এবং সুফিয়ান থাউরি এবং ইবনে রজব হাম্বলি সহ সালাফদের বক্তব্যের আলোকেও এটা প্রমাণ হলো যে কোনো দিনকে, কোনো খুশির দিনকে মৌখিক ঈদ বলার দ্বারা আমাদের আকাবিররা শরীয়ত লঙ্ঘন করেন নাই, বেদাত করেন নাই।